ডায়মন্ড হারবারে এদিন প্রশাসনিক সভা করতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তাকে সংবর্ধনা জানাতে সেখানে পৌঁছান তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। কিন্তু শেষ পর্যন্ত দেখা হলো না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। দেখা না করেই ফিরে গেলেন পান্নালাল হালদার। আর জানিয়ে রাজনৈতিক চর্চায় মুহূর্তে তুঙ্গে। ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে এদিন পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সংবর্ধনায় তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার পৌঁছে যান এবং তারপরেই কিন্তু জানা গেল যে শেষ পর্যন্ত কিন্তু দেখা করতে পারেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। দেখা না করেই ফিরে গেলেন পান্নালাল হালদার। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হলো না বিধায়ক পান্নালাল হালদারের। দেখা না করেই তিনি ফিরে গেলেন, কি কারণে তিনি দেখা করতে পারলেন না? দেখো পুরানি, পান্নালাল হালদার ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তিনি আজকে এসেই যেখানে প্রশাসনিক বৈঠক হচ্ছে মুখ্যমন্ত্রী সেই সাগরিকা হোটেলের সামনে এসে প্রথমেই জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি আজকে এখানে এসেছেন। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে জানান বিধানসভায় যে আজকে তাকে এখানে আসতে হবে, মানে আসার আমন্ত্রণ জানান এবং তার আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এসেছিলেন। এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি যে এখানে এসেছেন সেটা কি তার দল জানে। তখন পান্নালাল হালদার বলেছিল যে এটা দলের বিষয় নয়, মুখ্যমন্ত্রী আসছেন, আমি ডায়মন্ড হারবারের বিধায়ক, আমি তাকে সৌজন্য দেখাতে এসেছি, তার হাতে আমি পুষ্পস্তবক তুলে দেবো এবং ভোট পরবর্তী কিছু সমস্যা হচ্ছে এলাকায় সেই বিষয়টা জানাবো এবং সেই সঙ্গে সেটা তিনি বিধানসভাতেও লিখিত আকারে জমা দেবেন বলে জানান। কিন্তু বেশ কিছুক্ষণ পর দেখা গিয়েছে যে তিনি বেরিয়ে যান এবং সেই সময় তিনি জানান যে মুখ্যমন্ত্রী তিনি ব্যস্ত হয়ে গিয়েছেন, বৈঠক করছেন এবং যারা এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে তাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি, সে কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়। দেখা না করে তিনি ফিরে গিয়েছেন। তবে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এখানে এসেছিলেন এবং তার যা অভিযোগ রয়েছে সেটা তিনি বিধানসভায় লিখিত আকারেই জানাবেন। বেশ, ধন্যবাদ দেবযানী। অর্থাৎ তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার এদিন সৌজন্য সাক্ষাতে পৌঁছেছিলেন, যেখানে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করলেন সাগরিকা হোটেলে। সেখানে কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ব্যস্ততার কারণে তিনি নাকি দেখাই করতে পারলেন না। গতকাল রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে তিনি ডায়মন্ড হারবার যাচ্ছেন, সেখানে আসতে হবে বিধায়ককে। সেই কারণেই তিনি সৌজন্য সাক্ষাৎ করতে পৌঁছে গিয়েছিলেন এবং পুষ্পস্তবক তার হাতে তুলে দিতেন, তিনি সংবর্ধনা জানাতেন, কিন্তু শেষ পর্যন্ত নাকি দেখাই করতে পারলেন না। এবং যেই কারণে অর্থাৎ কিছু সমস্যার কথা তিনি জানাতেন মুখ্যমন্ত্রীকে, সেই সমস্ত বিষয়ও কিন্তু এদিন আর জানানো হলো না। তিনি এমনটাই জানালেন। তার পাশাপাশি তিনি বিধানসভায় অন্য সময় এই সমস্ত অভিযোগ জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এমনটাই কিন্তু জানালেন। তিনি কি বললেন শুনে নেব। সিআরপি প্রোটেকশন। আপনি কি দেখা করতে এসেছিলেন? আমি জাস্ট ওনাকে ডায়মন্ড হারবারের বিধায়ক হিসেবে একজন মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারে ঢুকছেন, তাকে আমি একটা ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা দিতে এসেছিলাম। তা দেখলাম তিনি ওপরে উঠে গেছেন, আমি চলে যাচ্ছি। নিজেই গতকালও বলেছেন যে বিরোধীদের সঙ্গে নিয়ে সব কাজ করবেন। আজকেরও কালকের বলেছে পান্নাদা হাত ধরে স্পিকারের ঘরে, সেখানে বলেছে পান্নাদা তুমি থাকবে। আমি বললাম আমার তো চিঠি দিচ্ছেন না, আমার কোনো প্রোটোকল হচ্ছে না, বলে তবু পান্নাদা তুমি যেও। আমি এসছি, চলে যাচ্ছি। দেখা হলো না।